গাড়ি। এখন তো এইগুলো যে ডিউটি সহ যদি আনতে যায়, ঠিক আছে, আপনার মিনিমাম আপনার যে 7-8 কোটি টাকা প্লাস পড়বে। ঠিক মেহেদি ভাই, কি অবস্থা, কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাই আপনার এই ভিটের মডেলটা কত? বিএটে মডেল কত মডেল মনে হয় আপনার? আমি আপনাকে ডেলিভারি নেওয়া হয়েছে, কিন্তু আপনি জানেন, ঠিক আছে, আমার সামনেই নিছেন। আপনার সামনে তো, সো আপনি এটা জানেন না যে ঠিক আছে মডেলটা কত, বাট ডেলিভারি আপনার সামনে আমার সামনে আপনি নিয়েছেন। মডেলটা একটু বলেন। গেস করেন না। আই থিঙ্ক করো 14-15 হবে। না না ভাই, 14-15 না ভাই, তাহলে 14-15 না, 18-19 না। আচ্ছা, বাট এইটা কিন্তু আমি আপনাকে বলি 20 পর্যন্ত এই শেপটা কিন্তু যে কেউ দেখলে বলতে পারবে 20 পর্যন্ত এই শেপ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা বাট এটা 20-এর গাড়িও না, 18-র গাড়িও না, 14-15-র গাড়িও না। আচ্ছা, এইটা মডেলটা কত? 11-র গাড়ি। 11-র গাড়ি। এটা ফেস স্লিপ করে না? ফেস স্লিপ করছে। আচ্ছা, রেজিস্ট্রেশন কত সাল এটার? হ্যাঁ, 12-তে। এগুলো ব্র্যান্ড নিউ আসছে, এগুলো। আচ্ছা, এইটার কন্ডিশনটা কি অবস্থা ভাই বলেন তো? হ্যাঁ, জাস্ট ফর এখন ডেলিভারি নিছি, ভদ্রলোক ফেস লিফট করছিল, ঠিক আছে। ফেস লিফট করার পর গাড়ি আর কি দেখতেই তো পাচ্ছেন, ঠিক আছে, গাড়ি একটু ফেস স্লিপ কি এই হেডলাইট এগুলো সবকিছু চেঞ্জ করে? এই সব কিছু একেবারে A to Z, যে বনাট, হেডলাইট, গ্রিল, সেন্সর, মানে ইচ অ্যান্ড এভরিথিং, এই সাইড পুরাটাই, ঠিক আছে, এই সাইড পুরাটা, ইভেন কি পিছনের ইয়াটা পুরাটাই আর কি ফেস লিফট করা হয়েছে, ইভেন কি ইন্টেরিয়র পর্যন্ত। ওকে, আমাকে একটু টায়ারগুলো একটু দেখান, টায়ারগুলোর কন্ডিশন কি অবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা অনেক ভালো টায়ার আছে ভাই, ঠিক আছে। মিনিমাম এগুলো টায়ার আপনার মিনিমাম আর 5 বছর। আচ্ছা, বডিতে কোনো স্ক্র্যাচ কি এর মধ্যে পেয়েছে? হ্যাঁ, এখনো ইনভেন্টরি করি নেই, ঠিক আছে। স্ক্র্যাচ থাকবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু না, প্রি ওন্ড গাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু ডেলিভারি এখন নিয়েছি, ঠিক আছে, তো সো আপনি বুঝতেই পারতেছেন বৃষ্টির ভিতরে ডেলিভারি নেওয়া আমি তো হয়েছে। সবসময় আমি এবং আমার অডিয়েন্সরা দেখেছে আপনি তো রিকন্ডিশন গাড়ির সাথে থাকেন, প্রি ওন্ড গাড়ি লাক্সারি একটু রাখি, কারণ লাক্সারি কাস্টমার থাকে মার্কেটে, ঠিক আছে, ওনাদের জন্য কিছু লাক্সারি গাড়ি। কিন্তু লাক্সারি গাড়ি বলতে গেলে, ঠিক আছে, এখন এইগুলো গাড়ি আনতে গেলে 7 কোটি টাকা 8 কোটি টাকা পড়ে যায়। বাট কাস্টমার কি এখন এগুলো স্বাদ মিটাবে না? অবশ্যই মিটাবে। সেই জন্য একটু লাক্সারি আর কি, মানে একটু দাম কম পড়ে যায়, ঠিক আছে, ওইগুলোর জন্য রাখতে হয়। আমার বেসিক্যালি রিকন্ডিশনের লাক্সারি রিকন্ডিশনের কাস্টমার, প্লাস হচ্ছে হলো কিছু প্রিয়ন গাড়িরও কাস্টমার আছে। আচ্ছা, আমরা যদি গাড়ির ভিতরে অপশনগুলো কি কি রয়েছে একটু যদি বলতেন। হ্যাঁ, অপশন অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, ঠিক আছে, বেজ ইন্টেরিয়ার গাড়িটা পেয়েছি, ঠিক আছে, সানরুফ আছে, ঠিক আছে। এখানে একটু মানে একটু এইগুলো একটু কাজ করাতে হবে, ঠিক আছে, এগুলো একটু কাজ করাতে হবে। আমি নেগেটিভ জিনিসগুলাই আর কি বলি, ঠিক আছে, কিছু এখানে কিছু কাজ করাতে হবে। এটার মাইলেজটা কত চলেছে ভাই? আপনি নিজেই আসেন দেখেন, ঠিক আছে, 60,000-এর মতো পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কাছে মানে যা পেয়েছি। এগুলো কি ফেস স্লিপ করা? কোনটা? ভিতরের ইন্টেরিয়রটা ফেস স্লিপ করা, এই সাইডের ইন্টেরিয়রটা ফেস স্লিপ করা, এগুলো আর কি ফেস স্লিপ করা। ওকে, না তারপরে যদি অনেকেই চিন্তা করে যে সবকিছু ফেস স্লিপ বলতেছেন, গাড়ি কি আগে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে? এটা তো অবশ্যই আমি বলবো, আমার গাড়ি প্রত্যেকটা গাড়ি, ঠিক আছে, রিকন্ডিশন, ব্র্যান্ড নিউ, ইভেন কি প্রি ওন্ড, প্রত্যেকটা গাড়ি অ্যানালাইসিস সেন্টারে যা চেক করবে, ঠিক আছে, প্রত্যেকটা গাড়ি চেক করবে। আমি যদিও গাড়িটা রেডি করে দিব, ঠিক আছে, তারপরও অ্যানালাইসিস সেন্টারে যেয়ে চেক করবে মানুষজন। আমরা একটু পেছনে স্পেসটা দেখি, এটা কি 5 সিটার না 7 সিটার? 7 সিট। এটা 7 সিটার। ওকে, এগুলো তো ম্যাক্সিমাম সবাই হচ্ছে তেলে ব্যবহার করে, কেউ অনেকে দেখি আবার এলপিজি কনভার্ট করে রাখে। না, এগুলো এলপিজি করা না, কিসের জন্য? ডিজেল গাড়ি। আচ্ছা, ঠিক আছে, লিটারে আমি যদিও আমার V8 গাড়ি এইটাই আমার প্রথম, ঠিক আছে, V8 গাড়ি আমি অতটুকু মানে আমি সাহস করে এবার একটা V8 গাড়ি আর কি নিয়েছি, এইটাই প্রথম। তো সো আপনি আমি কোনো সময় এলপিজি পাইনি। আর যেটা আপনি বললেন, ঠিক আছে, এটা মানে লিটারে কত যান, লিটারে আমার যতটুকু আইডিয়া, ঠিক আছে, কাস্টমার আমাকে ফিডব্যাক দেখ, ঠিক আছে, বাট আমার যতটুকু আইডিয়া এগুলো 5 থেকে 6 এরকম যাওয়ার কথা। আচ্ছা, বাট টার্বো, এটা কিন্তু ডিজেল গাড়ি, কিন্তু এগুলো কিন্তু টার্বো থাকে। কিন্তু চলেন একটু চালায় একটু দেখি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, যদিও আমার V8 আমি বেশি চালাইনি, ঠিক আছে, এইটা মনে আমার সেকেন্ড V8 চালানো। এর আগে একটা গাড়ি আর কি চালাইছিলাম,
ওইটা টেস্ট ড্রাইভের জন্য, এইটা একটু দেখি চালায় দেখায় আপনাকে। চালার কন্ডিশনটা দেখেন গাড়িটা, ঠিক আছে? আপনার কন্ডিশনটা দেখেন, আপনার অডিয়েন্সদেরকে একটু দেখান, মানে একটু আমি একটু চালাচ্ছি এখন, ঠিক আছে? আপনার অডিয়েন্সদেরকে একটু দেখান কী অবস্থায় আছে গাড়িটা। মানে গাড়ি তো সবসময় এটা মানে আপনাকে তো দেখালামই, ঠিক আছে? আউটলুক মাত্রই ডেলিভারি নিছি, এখন শুধু আপনাকে শুধু মানে কী অবস্থায় ডেলিভারি নিছি, মানে অডিয়েন্সটা কেমন চাচ্ছে, ঠিক আছে? মানে আপনি একটু স্মুথনেসটা জিনিসটা দেখেন গাড়িটা, স্মুথ আমি দেখতে পাচ্ছি, ভালোই স্মুথ রয়েছে। ইভেন কি গাড়িটার মানে ভিতরের পজিশনটা দেখেন, ভিতরের ইন্টেরিয়রগুলো দেখেন। হ্যাঁ, যদিও টুকিটাকি কিছু প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে? আচ্ছা, আপনি যে অবস্থা মাত্র তো নিলেন, দেখলাম যে আপনি ওই যে ড্রাইভ করতেছি, ঠিক আছে? আপনি তো দেখেন না, আপনাকে নিয়েই তো ডেলিভারি নিতেছি, আপনাকে নিয়ে এখন চালাচ্ছি, ঠিক আছে? আপনি একটু জাস্ট ফর দেখেন মানে গাড়িটা ভিতরে কোনো নয়েজ আছে নাকি, ঠিক আছে? এক্সট্রা কোনো নয়েজ আমি কিন্তু মানে এক্সট্রা, ঠিক আছে, কেবিন নয়েজ, ঠিক আছে? বৃষ্টির ভিতরে চালাচ্ছি কিন্তু এখন, বৃষ্টির ভিতরে, ঠিক আছে? মানে যতটুকু কাস্টমারদেরকে, ঠিক আছে, পজিটিভলি দেখাতে পারি, ঠিক আছে, একটা কাস্টমারদেরকে, মানে ততটুকু আর কি চাচ্ছি আর কি, কাস্টমারদেরকে মানে সন্তুষ্ট করার জন্য। এই গাড়িগুলো তো লাক্সারির উপর লাক্সারি, এখন তো এইগুলো যে ডিউটি সহ যদি আনতে যায়, ঠিক আছে, আপনার মিনিমাম আপনার যে 7-8 কোটি টাকা প্লাস পড়বে, ঠিক আছে? সেই জন্য মাইলেজ কেমন পাওয়া যায়? হ্যাঁ, ডিজেল গাড়ি তো মাইলেজে আপনি মিনিমাম আপনি 8-9 প্লাস পাবেন আশা করি। আচ্ছা, 8-9 প্লাস পাওয়া যায় এটা? জি 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 জি, ওকে। 8-9 প্লাস, ঠিক আছে, আরও বেশিও পেতে পারেন। কিন্তু সবচেয়ে মজার জিনিস হলো ডিজেল গাড়ি হলো, ঠিক আছে, গাড়িতে মানে এই গাড়িগুলো, হ্যাঁ, তেল খুবই সাশ্রয়, মানে খুবই সাশ্রয়, মানে এটা যারা ইউজ করবে তারা বলতে পারবে ভাই, তারা বলতে পারবে। আচ্ছা, এটা তো 11 মডেল, 12 হচ্ছে রেজিস্ট্রেশন। হ্যাঁ, 11 গাড়ি 12 রেজিস্ট্রেশন, মানে এটা যে ফেসলিফট করছে, ভিতরে বাইরে সব জায়গায় ফেসলিফট করছে। যে ভদ্রলোক ছিল, ঠিক আছে, উনি খুবই শৌখিন ব্যক্তি, খুবই ভালো মানুষ, ঠিক আছে, খুব মানে ইয়ে করছে। আপনি দেখেন না মাইলেজটা কত আছে এখন পর্যন্ত, কত? 60,614। এখন কেউ যদি বলে ভাই এটা রং বা হ্যান ত্যান, ভাই আমি এটা কিছু বলার নাই এখানে, ঠিক আছে, কিছু বলার নেই। মানে যে ইউজ প্রিয়ন গাড়ি সবচেয়ে লাক্সারিয়াস গাড়িগুলি, হ্যাঁ, প্রিয়নের ভিতরে লাক্সারিগুলো একটু বেশি রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, মানে পাশাপাশি তো রিকন্ডিশন আপনার আছে? হ্যাঁ, রিকন্ডিশন তো আছে, ঠিক আছে, মানে একটু চাই, ঠিক আছে, নিজেও একটু ইউজ করে একটু মজা পাই, ঠিক আছে। আর আমি প্রিয়ন গাড়ির লাক্সারিগুলো হচ্ছিল কি, আমি মানে একটু লাক্সারি গাড়িগুলো নিজেও একটু চালাতে পারলাম, ঠিক আছে, নিজের শখটাও একটু মিটলো, ইভেন কি একটু মানুষজনকে একটু কম দামে একটু এনে দিতে পারলাম লাক্সারির ভিতরে। একটু লাক্সারির ভিতরে যদি কম দাম যদি চিন্তা করে, তাহলে সেটা আর কি। দোয়েল ভাই, কি দেখলাম ভাই, অস্থির একটা গাড়ি। ভাইয়া, ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা বলেন তো? হ্যাঁ, আপনি তো লুকসেই দেখছেন, ইঞ্জিন কন্ডিশনটাও আপনাকে এখন দেখাচ্ছি, ইঞ্জিন রুমটা দেখাই আগে, ঠিক আছে? আর যেহেতু আপনি টেস্ট ড্রাইভে আপনি দেখলেনি, ঠিক আছে, কত এই যে ভাইয়া দেখেন, আসুন। ইঞ্জিনটাকে চেঞ্জ করে নাকি অরিজিনাল ইঞ্জিনটাই রয়েছে? হ্যাঁ, ইঞ্জিন হচ্ছিল অরিজিনাল ইঞ্জিন। আচ্ছা, আমি আপনাকে বললাম না, প্রত্যেকটা জিনিস উনি টেস্ট করে নিবে। আচ্ছা, যে কোনো অ্যানালাইজিং সেন্টারতে চেক করে নিতে হবে। ওকে। সো নোয়েল ভাই, এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন বলেন তো? এইটা আমি আপনাকে আপনি তো দেখছেন, হ্যাঁ, 120 মানে 120 মানে 1,20,00,000। 1,20,00,000। এটা কি পেপারস ফেল আছে, বাট পেপারসটা আমি পুরো ফুল পেপারস করে দিব। আচ্ছা, যদিও এটা পেপারস কালকে রেডি করে ফেলবো, যেহেতু আজকে আমি আপনাকে দেখাচ্ছি, আজকে পর্যন্ত একটু মানে পেপারস, মানে আমি অনেস্ট, মানে কাস্টমারকে কোনো লুকোচুরির কোনো কথা বলার দরকার নেই। আমরা বলতে পারবো যে কোটি টাকার গাড়ি, লাক্সারিয়াস গাড়ি। আচ্ছা ভাইয়া, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ 01819126126। হোয়াটসঅ্যাপে সবসময় ট্রাই করবেন আপনারা। আর আপনার শোরুমের অ্যাড্রেস একটু বলে দিবেন? যমুনা ফিউচার পার্কের মেইন গেটের সাথে। আচ্ছা, ওকে নোয়েল ভাই, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।